অনেকেই বলছে দেখো তুমি তো বড়, তুমি চুপ থাকবা, তুমি কখনো মুখ খুলবা না। তা আমি মুখ খুলতেও চাই না। সবাই সবার মতন ব্যবসা করুক, আমিও আমার মতন পরিবার নিয়ে ব্যবসা করছি। আমার মেয়ে ওইখানে আছে, আমি এইখানে আছি, আমার হাজব্যান্ড ওইখানে থাকে। আমি কাউকে স্বার্থের জন্যই ব্যবহার করিনি। আমি যদি 10 পয়সা ইনকাম করি, তাদের 2 পয়সা খাওয়ানোর চেষ্টা করেছি, আজও করব। আমি কাউকে, তোমরা যে কমেন্টে লিখছো যে স্বার্থের জন্য একে ব্যবহার করছো ওকে ব্যবহার করছো, স্বার্থ কার বলে? তোমরা আমার কতটুকু চেনো? সবসময় বলি, কতটুকু চেনো তোমরা আমার? পাতের ভাত লোককে ভাগ করি খাওয়া লোক আমি। আমি স্বার্থবান? যদি বলতেই হয় স্বার্থবান, তো একবার আমার কাছে এসে ঘুরিয়ে যাও যে আমি কাদের প্রতি স্বার্থবার করেছি। তোমরা পেছনের কথা কেউ জানো না, তার জন্য তোমরা আমাকে খারাপ বলো। দর্শক বন্ধুরা কিছু কিছু কমেন্টে লেখো, কিন্তু আমাকে কতটুকু চেনো, আমি কার জন্য কি করেছি না করেছি সেটা আমার পরিবার জানে, আমার আশেপাশের লোক জানে। আজকে বড় বড় কথা সবাই বলছে, ব্লগারদের এই এই সেই এই, কিন্তু আমাকে তোমরা চেনো না বলেই ওরা বলছো। মানুষের জন্য করতে করতে এই সময়, এই পরিবারের জন্য, গোষ্ঠীর লোকের জন্য করতে করতে আমার এই সময় আসবে। আমি করিনি কারোর জন্য। আমি শুধু একটা কথাই বলি, যারা আমাকে খারাপ করছো তারা বিছানায় মাথা দিয়ে শুয়ে একবার ভেবো যে আমি কার জন্য কি করেছি কি না করেছি। দেখো দিদি, কিন্তু আমিও ক্লিয়ার করতে চাই, দর্শক বন্ধুরা অনেকে খারাপ খারাপ কমেন্ট করছে, যে অনেক যেরকম ডাইরেক্ট লোক বলছে, যেমন আমাদের গাইঘাটায় কিছু ব্লগার আছে, এসে ওরা খুব করছে যে আমার দোকানে থেকে চলে যাওয়ার পরে আমার দোকানে মাছিও বসছে না। তা আমি বলি, ভাই তুমি কি আমার দুবেলা দুমুঠো খেতে দিয়ে যাচ্ছ, না আমার সংসারটা চালাচ্ছ, আমার পরিবারটা চালাচ্ছ? তোমার মা বাবা, তোমার মা বাবার সন্তান তুমি, তুমি ইনকাম করে খাওয়াচ্ছ। আমার সন্তান পরিবারকে আমি খাওয়াচ্ছি, আমার দোকানে মাছি বসুক, এইখানে পৌঁছানোটা অতটা সহজ ছিল না। তা তোমাদের তো কোনো ব্যাপার নেই। তোমাদের তো আমি কখনো ভিডিও করতেও আসতে বারণ করিনি। তোমরা নিজেরা কন্ট্রোভার্সি করছো, নিজেরাই খারাপ কথা বলছো, আর আমার নামে খারাপ খারাপ কথা বলে লোককে খারাপ করছো। তা ভাই, কাউকে ভালো করতে গিয়ে কাউকে খারাপ করো না। পর পরই হয় আর আপন আপনই হয়, জানো তো। তোমরা আমাকে মানসিক নির্যাতন দিয়েছো, সে তুমি দাও। আমি আঘাত পেতে পেতে কিন্তু আমি একটা জায়গায় পৌঁছে গেছি, মানে আঘাতের পুরো কয়লা হয়ে সে পাথর হয়ে গেছে। তা কিছু কিছু ব্লগার আছে, সে আমার নামে তোমরা বদনাম করছো। আমি কি বদনাম করার মতন কোনো কাজ করেছি? তুমি একটা ব্যবসা করছো, তোমার দোকানে একটা কর্মচারী আছে, সে কর্মচারী কি তোমার, তুমি কি তার ভবিষ্যৎ গড়িয়ে দিয়েছো? সে যদি ভালো না লাগে তোমার ছেড়ে চলে যেতেই পারে, তুমি কিন্তু তার ধরে রাখতে পারবে না। একদমই তাই। তো তো মিষ্টি দিয়ে আসেনি, তো এক্সাক্ট বলতে পারবে কেন আসেনি? দেখো, আসেনি, আমার আমার কর্তব্য আমি করেছি। তার ব্যক্তিগত ব্যাপারে সে আসেনি, তার ব্যক্তিত্ব ব্যাপার, আসবে কি আসবে না। এবার অনেকে বলছে যে লোক দেখানো নেমন্তন্ন করেছে। আমি তো গেছি সেখানে নেমন্তন্ন করতে, লোক দেখানো বলো আর আমার মন থেকে বলো, সবাইকে যত্ন করেছি, ওকে কেন বাদ রাখবো? তা আমি মন থেকেই গেছিলাম, হাসতে হাসতেই গেছিলাম। আর আমার পার্সোনাল কোনো ক্যামেরাম্যানও যায়নি, যারা ওইখানে ছিল তারাই ভিডিও করছিল। আমি আরো তাদের সঙ্গে আর কি করলাম। এবার আশাটা হচ্ছে নিজে ব্যক্তিগত। তুমি আমাকে নিমন্ত্রণ করেছো, আমি তোমার বাড়ি যাবো কি যাবো না সেটা আমার ব্যক্তিগত। একদমই। তো তারপরে কি কোনো কথা হয়েছে? না, তারপরে আর কোনো আগে পরে আমার কোনো কথা হয়নি, আর আমি জিজ্ঞাসাও করিনি। আচ্ছা, মানে কি মনে হয় যে তুমি এই যে এত বড় রেস্টুরেন্ট ওপেন করছো, এর জন্য কি মানে কোথাও তোমার উপরে কোনো রাগ বা এরকম কিছু আছে যে কারণে আসেনি? দেখো, আমি ওটা বলবো না, কিন্তু কিছু মানুষের দেখছি এই রেস্টুরেন্টটা, মানে অ্যাকচুয়ালি মানুষ আমাকে মাজা ভেঙে দিয়েছিল। কথাই বলে না, কাউকে ভাতে মারবো না, এই হাতে মারবো না, ভাতে মারবো। হ্যাঁ, তা সেরকম একটা ব্যাপারে আমার একদম মাজাটা ভেঙে দিয়েছে। তা অনেকেই ভাবতে পারেনি যে এত বড় একটা এম্পায়ার না, তুমি। হ্যাঁ, অনেকে ভাবতে পারেনি যে যে কালি বেচা কিনা নেই দোকানে, দিনাদায়ী আছে, যে হঠাৎ করে এরকম একটা মানে রেস্টুরেন্ট আমি নিয়ে চালাতে পারবো, সেরকম অনেকে ভাবিনি। যে ও মাজা ভাঙা মানুষ, ওর আর উঠতে দেওয়া যাবে না। ভালো কথা, আমি আমার মনের ইচ্ছা ছিল, আমি এটা নিয়েছি, কিন্তু অনেকে সেটা ঠিক নিতে পারছে না। আমি সেটা বুঝতে পারি। আমি তো দেখো, আমি বয়সটা তো আমার কম হয়নি, আমার তো বয়স হয়েছে, আমার মন মানে বলে যে এটা অনেকে নিতে পারছে না।
সে আচ্ছা, ঠিক মানে আছে, যার যার ব্যক্তিগত কালিদি ব্যাপার। থাকবে স্টেশনের এক কোনায় ছোট্ট একটা রেস্টুরেন্টে, সে কেন এত বড় একটা রেস্টুরেন্ট একদম, এই যে ব্যাপারটা। মানে ছোট্ট একটা রেল লাইনের ধারে পড়ে থাকবে হোটেলে, সে কেন এরকম একটা সবার মধ্যে দিয়ে একটা যশোর রোডে এরকম একদম। রেস্টুরেন্ট আচ্ছা অনেকে মেনে নিত। তোমার হ্যাঁ, আচ্ছা, মানে ঠিক কেমন হতো, মানে এই বড় রেস্টুরেন্টে আমরা দেখতাম তুমি আর মিষ্টি দুজন মিলে এরকম একটা বড় রেস্টুরেন্ট চালাতে, ঠিক সেই সময় মানে ব্যাপারটা কেমন হতো? অ্যাকচুয়ালি আমার চিন্তা ভাবনা তো ওই রকমই ছিল যে এখন দেখো আমি, তোমরা প্রশ্ন করছো তাই এই শোনার পরে আরো হয়তো আমার উল্টো কটাক্ষ করবে, আমি কোনো কটাক্ষ একদম, যেতে আমরাও চাই চাইছি না। না, আমরা যে আর normal আমার basic- আমি ও থাকতেই আমার মানে ইচ্ছা ছিল যে আমি যশোর রোডে একটা দোকান করব, হুম, যার যেখানে সে সেখানে থাকবে। আচ্ছা কিন্তু ইচ্ছা আমার অনেক দিনে ছিল, উপায় হচ্ছিল না। আচ্ছা। তবে হঠাৎ করে হয়ে গেছে, চলো যখন যেটা হবে তো ভালোর জন্য হবে। একদমই কালিদি একটা রেস্টুরেন্ট চালাতে গিয়ে হিমশিম খেয়ে যেত, এতটা ভিড় হতো এতটা, সেখানে এখন দুটো দুটো রেস্টুরেন্ট, মানে দুটো রেস্টুরেন্ট কিভাবে হ্যান্ডেল করছো? ভগবান সেই ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে তার জন্য। একদমই, মানে ক্যাপাসিটি কিন্তু দিদির আছে, দিদির রীতিমতো দুটো রেস্টুরেন্ট হচ্ছে না, এবং আমরা দেখতে পাচ্ছি নিয়ে একটা বড় রেস্টুরেন্ট তৈরি করেছে। তো আমার একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে আসবে, দিদির সাথে কথা বলবে, যেগুলো জিজ্ঞাসা করার করবে, কিন্তু এই কন্ট্রোভার্সিটা আমার মনে হয় করলে না কোথাও না কোথাও তাদের একটা মনে আঘাত লাগে, এবং কোথাও না কোথাও অনেকটা পিছিয়ে যায় ব্যাপারটা। তো আরো উৎসাহিত করো না, মানে দিদি আরো এগিয়ে যাও, কারণ কোথাও না কোথাও দিদির জন্য আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট পাচ্ছি, তাই না? কন্টেন্ট আমি পাচ্ছি। বলি তুমি আসো, আমি তো কোনোদিন ছোট দোকান থেকেও আমি কোনোদিন কারো গোলাগারদের তাড়াইনি। আর আজও আমি বলছি না যে তুমি আমার দোকানে এসো না। একটা মেয়েকে আমি খুব বকিছিলাম একটা কথার জন্য, সে আসলো, দেখো ভুল করতে পারে মুখে বলেছি, আবার তাকে ভালোবাসতে হবে, কেন সবাই সবার ইনকাম। সে আসলে আমার দোকানে এক কাপ চা খালেও তো সে 10টা টাকা আমার হবে। তা আমি চাই না কোনো কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে। আমাকে অনেক কথা আমার শুনতে হচ্ছে, কিন্তু আমি সেই কথার উত্তর দিচ্ছি না। আর আমাকে সবাই আমার আমার জানি না আমাকে কেউ ভালোবাসে না, কিন্তু চাঁদপাড়ায় তো সবাই সবার আছে।